হ্যালো এভরিওয়ান। আমি এর আগে কখনো তোমাদের সাথে স্কিন কেয়ার আমার ডেইলি রুটিনের স্কিন কেয়ার কীভাবে করি সেটা কখনোই শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি রুটিনের একটা স্কিন কেয়ার। তার কারণ হচ্ছে আমি যাব আজকে তোমার ব্যাঙ্গালোরে। তো আগের দিন রাত্রেবেলায় আমি একটু ট্রাই করলাম আমার স্কিনটাকে একটু ভালো করে প্রিপেয়ার করতে, কারণ আমি তো আজকে মেকআপ করতে হবে প্রচুর স্কিনে। তো মেকআপ করার আগে অবশ্যই তোমার স্কিনটাকে প্রিপেয়ার করা অনেক বেশি প্রয়োজন। সেজন্য আমিও কিন্তু আমার স্কিনটাকে ভীষণ সুন্দর করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো প্রথমে ফেস ওয়াশ করে এসেছি। ফেস ওয়াশ করে আসার পরে আমি স্ক্রাবার দিয়ে ভালো করে মুখটা স্ক্রাবিং করে নিয়েছি ফেসটা। আমার স্ক্রাবিং করতে ভীষণ ভালো লাগে, যাতে স্কিনে যত ময়লাগুলো আছে সব বেরিয়ে যায়। আমার স্কিনে ছোট্ট 2-3টে দাগ আছে, 2টো পিম্পল হয়েছিল, কারণ মাঝখানে একদমই স্কিন কেয়ার করছিলাম না। নাও আমি এখন দিয়ে দিচ্ছি ডিটেন প্যাক। ডিটেন প্যাক মাস্ট বি, ভীষণ প্রয়োজন এখন, যেহেতু সামার গরমের সময় চলে এসেছে। তো এই সময় এখন ডিটেন প্যাক খুবই দরকার, কারণ সূর্যের থেকে আমাদের কিন্তু প্রচুর ট্যান হয়। আর সেই ট্যানটার জন্য কিন্তু ডিটেন প্যাকটা সবসময় স্ক্রাবিংয়ের পরে তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু স্ক্রাবিংয়ের পরেই ডিটেন প্যাকটা ইউজ করি। তো এখন ডিটেন প্যাকটা ভালো করে স্কিনে দিয়ে দিচ্ছি। আমার হাতে খুব সময় ছিল না, খুব অল্প টাইমের মধ্যে আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করেছি, সাথে তোমাদের সাথে শেয়ারও করেছি। খুব তাড়াতাড়ি স্কিনের পরে আরেকটু ভালো ফিনিশিং দিলে খুব ভালো হতো। তো আমার হাতে খুব একটা টাইম ছিল না, তো আমি সেই জন্য মোটামুটি কমপ্লিট করে নিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি তোমার পিল অফ মাস্ক। একদম চারকোল পিল অফ মাস্কটা ভীষণ ভালো, আমার স্কিনের পক্ষে ভালো। তোমরা যদি কেউ চাও তোমাদের স্কিন টাইপ কী আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো। তো এখন আমি একটা চারকোল পিল অফ মাস্ক দিয়ে দিচ্ছি। এটা আমার আমার নাকের চারপাশে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তো অনেক সময় হয়। তো সেই জন্য আমি সবসময় এই চারকোল যে পিল অফ মাস্কটা আছে সেটাই ইউজ করি। তো আমার নাকের দুপাশ থেকে মুখের এই সাইডটুকুই আমার আজকে প্রয়োজন হয়েছে, তো এইটুকু দিয়েছি। ওই জন্য অন্য সময় পুরো ফেসটা দিই, বাট আজকে আমার এইটুকুতেই দিয়ে দিয়েছি হাতে। প্রথমে বলছি আমার সময় নেই, কারণ সকাল সকাল একদম ভোরবেলা আমার ফ্লাইট রয়েছে। তো আমি এখন মোটামুটি স্কিন কেয়ার করতে চাইছিলাম। তো দেখো শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে এই পাশটাতে চুল আটকে গেছিলো। তো চুল আটকে গেলে একদম তুলতে পারছিলাম না, প্রচণ্ড লাগছিলো। তো ভাবলাম এই পাশটা থেকে তুলে দিয়ে, উঠে গেছে হালকা করে, তুলে দিয়েছি, উঠে গেছে। চুলে আটকে গেলে ভীষণ পরিমাণে লাগে। পিল অফ মাস্ক তোমরা একটু সাবধানতা অবলম্বন করে লাগাবে। তা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম, নিজের স্কিন কেয়ারটা করছিলাম আর বক 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 করছিলাম। তো এখন তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে তোমার উপটেন ফেস প্যাক। উপটেন প্যাকটাও আমাদের ভীষণ প্রয়োজন গরমকালে, বিশেষ করে, কারণ আমার স্কিনে বিশেষ করে ভীষণ ট্যান পড়ে। ভীষণ ট্যান আছে আমার স্কিনে, এখনও যায়নি। কত কিছু ইউজ করে তাও আমার মাঝে মাঝে ট্যান যেতে চায় না, কারণ আমি যখন বাইরে বেরোই তখন আমি খুব একটা সানস্ক্রিন মেখে যাওয়ার সময় পাই না। তো দেখো আমি তো স্কিন কেয়ার করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। তো স্কিন কেয়ার একটা প্রিপারেশন থাকা সবসময় প্রয়োজন। যদি কখনও কেউ মেকআপ করো, মেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ারটা তোমরা স্কিনটাকে প্রিপেয়ার করে নেবে, যাতে মেকআপটা ভালো করে স্কিনের মধ্যে বসে। আর তোমার মেকআপের আগে একটা স্কিন কেয়ার থাকলে স্কিনটা ভালো হয়। এখন আমি টোনার ইউজ করে নিচ্ছি। ভীষণ রিফ্রেশিং লাগছিলো, তোমাদের কি বলবো, সত্যি টোনার এত কিছু ইউজ করার পরে টোনারটা ইউজ করলে জাস্ট প্রচণ্ড রিফ্রেশ লাগে। তো এখন আমি একটু হালকা তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার স্কিনটা কেমন লাগছে। আজকে আমার স্কিন কেয়ারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টে সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটা। বাই বাই।